মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে পড়েছি আমি হচ্ছে একটা ফুল হোয়াইট, মাথা থেকে পা পর্যন্ত চশমাটা পরে নিল, মনে হয় ভয়ানক লাগতো, বাট যাই হোক, আমাদের কাজ নিয়ে বেরিয়েছিলাম একটু। সন্দীপনকে একটু আমাকে দেখে দেখে রাখতে হচ্ছে চোখে। সন্দীপন ছেলেটা বড় হয়ে গেছে তো আসলে, তাই জন্যে তো যাই হোক পালিয়ে যাচ্ছে ক্যামেরার সামনে থেকে, কারণ ওর নিয়ে একটু কথা বলা হচ্ছে। আমরা বেরোবো দেখে এই চাবিটাতে, আমরা যাবো এখান থেকে একটা অন্য জায়গাতে। অ্যান্ড আকাশটা দেখে আমার একদমই ভালো লাগছে না, ডেইলি এই টাইপের মেঘলা একটা বিচ্ছিরি টাইপের ওয়েদার করছে। আপাতত গাড়িটা বার করি অ্যান্ড আমরা যাই। ওয়েট, আমি একটা জায়গাতে, বাট দেখো জাস্ট বৃষ্টি নাকি বৃষ্টি, মাই গড। আওয়াজটা শোনো, ঠিক আছে? আওয়াজ শুনতে পাচ্ছ? সন্দীপন চলে এসো। সন্দীপন তো খুবই এক্সাইটেড, এত সুন্দর বৃষ্টি পড়ছে। আমরা একটা কাজ করছিলাম, তার মাঝখানে বৃষ্টি পড়তে লাগলো। ও মাই গড, মানে কিছু বলার নেই। সেটার তলা দাঁড়িয়েছি এখন, আনপ্রেডিক্টেবল ওয়েদার। বাট আমার যা মনে হচ্ছে এই ওয়েদার যা পড়ছে, হালকা কিন্তু ঠান্ডা পড়বে এবার, আগাম ঠান্ডা পড়বে কলকাতাতে। আমাদের ওদিকে তো হালকা হালকা তাও পড়ছে, কলকাতা সেরকম পড়ে না, বাট আই থিঙ্ক এটা ওয়ার্নিং একটা, এইটাই বৃষ্টি পড়ছে, ঠান্ডা পড়বে এবার। এর মধ্যে আমাদের কাজ কমপ্লিট হলো। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ এই বৃষ্টি ছাড়ার কোনো নাম নিচ্ছে না। চলো আমরা এখান থেকে বেরোই। আমি বেরোলাম, কিন্তু সকালে অ্যাকচুয়ালি বিশাল কিছু খাইনি, মানে ফার্স্ট মিলটা নিয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 2টো। তো আমার একটু ইচ্ছা করছে, একটু মনের কোণে একটু আমার ইচ্ছা করছে, সেটা হচ্ছে ঘুগনি খাওয়ার। সেটা আমাদের কলকাতার ফেমাস জায়গা। দেখো, হতে পারে আরও অনেক ভালো জায়গাতে ঘুগনি আছে, যারা খেয়েছো তারা ডেফিনেটলি আমাকে বলবে যে লালু হুলুর থেকে তোমাদের আর কোথায় ভালো লাগে, বা তোমরা লালু হুলু হয়তো খাওনি, অন্য কোথাও খেয়েছো, সেটাও আমরা ট্রাই করতে পারি ডেফিনেটলি। বাট ব্যাপার হচ্ছে কি, আপাতত আমি তো ভাই এটা খেয়েছি, আমার এখন ইচ্ছা করছে আমি এখন খেতে যাবো, হচ্ছে ব্যাপার। তো একটু ঘুগনি খেতে যাওয়া হবে, চলো যাওয়া যাক। চলো, আমরা ঢুকে গেছি কুমোরটুলি ঘাট। ব্যথাটা আছে পায়ে, একটু হলেও আছে। চলো, ঢুকে গেছি আমরা এখানে। অ্যান্ড এখানে যা বুঝতে পারছি, এখানেও মেঘ আছে আজকে, ভালো রকমের মেঘ করে আছে। তাড়াতাড়ি খাই, কারণ ছাতা নেই আমাদের কাছে। ইয়েস, তুমি জানো তোমার ঘুগনি খেতে আমরা কোথা থেকে আসছি? সাউথ থেকে আসছি আমরা। টালিগঞ্জ। হ্যাঁ, ঘুগনি খেতে আসছি আমরা এখানে, ভাবো। ঘুগনি খেতে এসছে আমার তো আন্দাজ মনে হয়। আমি বলবো আসানসোল, তাহলে আর কোথা থেকে আসে? ঘুগনি খেতে ইংল্যান্ড থেকে, ইউকে থেকে এসছে। সব দেওয়া আছে। এটা কিন্তু নাম্বার 1 বাই দ্য ওয়ে। জানি না, যতক্ষণ খিদে মিটবে না আমি খাবো। ঘুগনি তো খাওয়া হলো, আমার পেটে এখনো জায়গা আছে। সন্দীপ আমাকে বলছে কচুরি হয় খুব ভালো, এখানে ওরা ট্রাই করো। ঠিক আছে, চলো। ডিস্টেন্স কতটা এখান থেকে? 1 কিলোমিটার, কাছেই নাকি? চলো যাওয়া যাক, দেখি। এই ঘুগনিটা আমার হেভি লাগে ভাই। অফিসিয়ালি আই এম ঘুগনি অ্যাডিক্ট। ওয়েদার এখানে যা দেখছি, হালকা হালকা করে মেঘ করে আসছে, কখন বৃষ্টি ঢালবে বুঝতে পারছি না। ঠিক আছে, থাক, বেশি দাঁড়াবো না। খেয়ে বেরিয়ে যাই, আবার একটা অন্য জায়গায় যাবো, দেখি কি হচ্ছে আজকে। অ্যান্ড জানি না আজকে গুড নিউজ আসতে পারে কি না, প্রবাবল একটা গুড নিউজ আজকে আসতে পারে, দেখা যাক। আই এম ট্রাইং, হলে তো তোমরা সেটা দেখতে পাচ্ছ এই ব্লগে। How's the Josh? অনেক হাই, কিন্তু চিন্তানো যাবে না এখানে। ওয়েট ইজ ওভার। অ্যান্ড এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কবে হবে, কি হবে না হবে। গাড়িতে উঠি, যে কথা বলি, কারণ ওটা উল্টো দিকে গাড়ি পার্ক করেছে আমার। তো আমাদের গল্পটা ঠিক এরকম যে আইফোন যখন লঞ্চ হয় তখন আমরা প্রি বুক করেছিলাম সাউথ সিটি মল অ্যাপেলে, ঠিক আছে? এখানে বহুদিন যাই,
ফোন আসছে না ফাইনালি যখন ফোন এলো তখন শুরু হয় অ্যাপেল কেয়ারের পাঙ্গা। অ্যাপেল কেয়ার ইজ ম্যান্ডেটরি, অ্যাপেল কেয়ার নিতেই হবে। আর যখন ওই গা জোয়ারি মাথাটা কত চলে আসে যে হ্যাঁ নিতেই হবে বলা ব্যাপার, তখন একটু না মাথাটা একটু পাতামাজি সারাকলি হয়ে যায়। তো আমি দেখলাম যে না নেবো না, ফার্স্ট অফ অল আমার দরকার নেই, আমি যথেষ্ট মেনটেন করি ফোন। অ্যান্ড টাচউড এতদিন আমার হাত থেকে ফোন পরেও নি, ভাঙার তো প্রশ্ন আসছেই না। তো ব্যাপার হচ্ছে কি নিতাম না। ফাইনালি আজকের দিনে দাঁড়িয়ে আমি টলিগঞ্জ থেকে পারচেস করলাম, ওখানে অ্যাপেল কেয়ার উইদাউট অ্যাপেল কেয়ার নিয়েছি। আর আমাকে বললো যে কালকে যদি আমি ফোন পারচেস করি তাহলে কালকে থেকে, মানে এটা কালী পুজোর একটা দিওয়ালি অফার চলছে উইদাউট অ্যাপেল কেয়ার, কালকে থেকে আবার অ্যাপেল কেয়ার লাগু হবে অ্যান্ড এখন চলবে, কারণ এখন ফোন অ্যাভেলেবেল নেই মার্কেটে। দ্যাটস অল। বাট ফাইনালি ফোনটা পেয়ে গেলাম। মেন কারণ হচ্ছে গিয়ে প্রি বুকিংয়ের টাকাটা এখান থেকে ফেরত নেব, কারণ আমরা এখান থেকে ফোন নিলাম না, 2000 টাকা দিয়ে প্রি বুক করা ছিল। সো লেটস গেট আওয়ার মানি ব্যাক। থেকে কোনো লাঞ্চ হয়নি, কোনো টাইম হয়নি, লাঞ্চ হয়নি। এখন ফাইনালি একটা জায়গাতে এলাম একটু টুকটাক খাবার খেতে। রাইস নিলাম অ্যান্ড নিলাম হচ্ছে গিয়ে হংকং চিকেন। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। তো ঠিক আছে, চলো লাঞ্চটা করা যাক। এখন করিতে টাইম হচ্ছে গিয়ে 6টা। টেকনিক্যালি এটা লাঞ্চ না, এটা ডিনারই হচ্ছে। আমি রাতে আর কিছু খাবো না অ্যাকচুয়ালি। সন্দীপনের ডেফিনেটলি পেট ভরবে না, সন্দীপন আবার রাতে হয়তো 500 গ্রাম ভাত খাবে। ঠিক আছে, এটা হতেই পারে, তোমার সন্দীপন একটু খেতে ভালোবাসে। আচ্ছা আপাতত লাঞ্চ, ইয়েস দিস ইজ দ্য লাঞ্চ অ্যাট 6। চলো খাই, খিদে পেয়ে গেছে। ছোট্ট করে একটা সেলিব্রেশন তোমাদের সঙ্গে আইফোন কেনার খুশিতে। লাস্ট বাই দ্য ওয়ে আমি একটা জিনিস বলি, আমি ডেফিনেটলি প্রত্যেক বছর আপগ্রেড করি না। লাস্ট ইউজ করছিলাম 14 Pro Max, যেই শ্যুট সব কিছু 14এই হয়, ফোন দিয়েই হয় বলতে গেলে, ভিডিও যা তোমরা দেখো। এবার ব্যাপার হচ্ছে গিয়ে ফাইনালি এটা একটা আপগ্রেড করা হলো, কারণ একটা টাইম ছিল আর আমি দেখলাম যে 17-এ অনেক কিছু ভালো ভালো চেঞ্জ করেছে। ক্যামেরাটা এতটা বেশি ইম্পর্টেন্ট হয় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। তো আমি চাইবো বা আমি চাই যে তোমাদের কাছে সবসময় বেস্ট আউটপুটটা দেওয়ার। তাই জন্যে আমি দেখলাম যে এত সুন্দর ক্যামেরা, ইটস ওয়ার্থ দ্য আপগ্রেড। বাট হ্যাঁ, অনেক প্রবলেম পাচ্ছিলাম মাঝখানে, যেমন তোমার অ্যাপেল কেয়ার না নিলে ফোন দেবো না, খুব ইরিটেটিং লাগছিল ফ্র্যাঙ্কলি স্পিকিং। কলকাতাতে এমনি আমি 2-1টা জায়গা দেখেছি যেখানে কোয়াইট দে ওয়ার কোঅপারেটিভ, যে না উইদাউট অ্যাপেল কেয়ার দে আর সেলিং দ্য প্রোডাক্ট। বাট ঠিক আছে, অসুবিধা নেই। আলটিমেটলি এখান থেকে আমি উইদাউট অ্যাপেল কেয়ারেই পেলাম। বাট বলছে যে এটা দিওয়ালির জন্যই, কালকে আবার ফোন যদি পারচেস করতাম তাহলে নাকি কালকে আমাকে নিলে উইথ অ্যাপেল কেয়ারে নিতে হতো। তো ঠিক আছে, আলটিমেটলি আমি যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম, অসুবিধা নেই। প্রথমে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম অরেঞ্জ নেব, বাট কসমিক অরেঞ্জটা এতটা এখন পপুলার হয়ে গেছে যে খুবই কমন হয়ে গেছে। ঠিক আছে, সবারই হাতেই আছে, তাই জন্য দেখলাম যে না, ব্লু ইজ দ্য বেস্ট অপশন। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা প্রবলেম দেখেছিলাম, কতটা সত্যি এই প্রবলেমটা আমি জানি না, বাট ইন্টারনেটে এমনি প্রচুর রিউমার্স আর পিকচার্সও ভাইরাল হয়েছিল, যেখানটাতে তোমার অক্সিডাইজ হয়ে তোমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল, পিঙ্ক হয়ে যাচ্ছিলো। তো ঠিক আছে, অসুবিধা নাই। আমার দিকে তাকানো হচ্ছে কারণ আমি খাচ্ছি না বলে। তো চলো খাওয়া যাক আপাতত, এই হচ্ছে ব্যাপার। লেটস গো। অ্যান্ড সাদা পরে আছি, নাগামি করবো না একদমই, কারণ নাহলে উল্টি পুল্টি পড়ে যাবে প্যান্টের মধ্যে। যাই হোক, লেটস হ্যাভ আওয়ার লাঞ্চ অ্যাট 6।